আসসালামু আলাইকুম। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ আপনাদের স্বাগতম জানাচ্ছি পায়রা নির্বাচন ফোকাস এর বিশেষ নির্বাচনী বিশ্লেষণে। পায়রা আজ এমন এক মোড়ের সামনে যেখানে শুধু অভিজ্ঞতার ইতিহাস নয়, প্রয়োজন দূরদৃষ্টি, নৈতিক স্থিতি এবং সংকটজর্জ সময়োপযোগী দায়িত্বশীল নেতৃত্ব। এমন বাস্তবতায় সদস্যদের আলোচনার শীর্ষে যিনি, যাকে নিয়ে সাধারণ এজেন্সিগুলোতে স্বস্তির কথা শোনা যায়, তিনি জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া। তার নির্বাচনী এলাকায় মানুষ আজও স্নেহ ও আস্থার সঙ্গে ডাকেন নিজের খাই গফুর ভাই। এই ডাক শুধু জনপ্রিয়তার ব্র্যান্ড নয়, এটি সততা, মানবিকতা এবং দীর্ঘ সময়ের দায়বদ্ধতার স্বীকৃতি। এবং এই জনপ্রিয়তার প্রভাব এখন ছড়িয়ে পড়েছে পায়রার সাধারণ ভোটারদের মধ্যেও। স্থানীয় সংযোগ, সামাজিক কার্যক্রম, মানবিক কাজে উপস্থিতি, নিজ এলাকায় তার গ্রহণযোগ্যতা প্রায় প্রজন্ম চুরি। মানুষ তাকে আস্থা করে কারণ তার জীবনযাত্রা সরল, আচরণ স্বচ্ছ, আর বড় শক্তি তার নিজেদের মানুষ পরিচয়। বিভিন্ন নির্বাচন বা নেতৃত্বের সংকটে স্থানীয় মানুষের আস্থা অনেক সময় জাতীয় সংগঠনের ভোটারদের কাছেও একটি রেফারেন্স সিগন্যাল হয়ে দাঁড়ায়। এ কারণে গফুর ভূঁইয়ার স্থানীয় জনপ্রিয়তা পায়রার ভোটারদের মানসিকতাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। বৈদেশিক শ্রমবাজারে টানাপোড়েন, একের পর আরেক নিষেধাজ্ঞা, বাজারে অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা, যোগ্য নেতৃত্বের অভাব, সব মিলিয়ে পায়রার গত কয়েক বছরে কঠিন সময় পেরিয়েছে। এমন সংকটে দায়িত্বশীল নেতৃত্বই সবচেয়ে বড় সম্বল। ঠিক এই সময়ে সামনে আসেন আব্দুল গফুর ভূঁইয়া, মাঠের মানুষ, বাস্তব অভিজ্ঞতার নেতা, যিনি বহুদিন ধরে এজেন্সিগুলোর সংকট নিয়ে কাজ করে আসছেন নির্লোভ, নিরাভরণভাবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চুক্তি, প্রবাসী সেবায় দক্ষতা, নীতি নির্ধারণ নিয়ে আলোচনার ঠান্ডা মাথায় সমাধান, এগুলির কারণেই তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন সংগঠনের এক স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য মুখ। ভাঙ্গন নয় ঐক্য, ক্ষমতায় নয় দায়িত্ব, ব্যক্তির স্বার্থ নয় সংগঠনের স্বার্থ, এটাই হচ্ছে তার নীতি। সম্মিলিত গণতান্ত্রিক জোট তাকে সামনে এনেছে একটি সত্যবার্তা নিয়ে: নিরাপদ নেতৃত্ব, নীতিভিত্তিক সিদ্ধান্ত এবং সংগঠনের ঐক্য পুনরুদ্ধার। জোটের সদস্যরা বিশ্বাস করেন গফুর ভূঁইয়ার শান্ত স্বভাব, পরিষ্কার অবস্থান এবং সমস্যা মোকাবিলার দক্ষতায় পায়রাকে পুনর্গঠনের পথে এগিয়ে নিতে পারে। তাই প্রশ্ন এখন, বৈদেশিক শ্রমবাজার পুনরুদ্ধার, সদস্যদের স্বার্থ রক্ষা, সংগঠনের স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই কঠিন দায়িত্বে কে হবেন কাণ্ডারি? 17 জানুয়ারি ভোটই সেই উত্তর দেবে। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ, দেখছেন পায়রা নির্বাচন ফোকাস। সঙ্গে থাকুন। আরও বিশ্লেষণ, মাঠের প্রতিক্রিয়া এবং এক্সক্লুসিভ নির্বাচনী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। সে পর্যন্ত আজ এখানেই। আল্লাহ হাফেজ।